একটা ছোট্ট গ্রামে থাকতো রাজু তার পরিবারের সাথে। মা, আজ বাবা এলে বাড়িতে, আমি বাবার সাথে কিন্তু আজকে মাঠে যাব। তাই নাকি রে? তুই মাঠ দিয়ে কি করবি? ঠিক আছে, যখন তোর যেতে ইচ্ছা হচ্ছে যা, কিন্তু সাবধানে থাকবে কিন্তু। এইদিকে রাজুর বাবা খেতে কাজ করছে, আর ঠিক সেই সময় পিছন দিয়ে রাজু এসে তার বাবাকে বলল, বাবা, কি করছো? আমি দেখতে এলাম তুমি কি করছো মাঠেতে। আরে বাবা, তুই এখানে কি করছিস? তোর মা কোথায়? যাই হোক, এসেছিস ভালোই করেছিস। এই দেখ, এইটা হচ্ছে আমাদের ধানের জমি। আর এই ধানের জমি থেকে যা ফসল হয় সেটাই আমরা কিন্তু সারা বছর খাই খেতে পাই। এই যে জমিটা, এতেই আমাদের আশা আর ভরসার। তুই কি জানিস? সে তো আমি জানি বাবা, সেটা কি আমি জানবো না? আমি সবই জানি। যাই হোক, অনেক বেলা হয়েছে, তুমি কি কিছু খেয়েছো? আর আরেকটা কথা তোমাকে আমি বলতে এলাম, আর আমি জমিতেও তোমার কাছে এলাম, তোমার কি কিছু হেল্প করে দিতে হবে? তাহলে বলতে পারো, তাহলে আমি কিন্তু একটু হেল্প করে দিতে পারি। তারপর তার বাবা একটু হেসে উঠল আর বলে উঠল, আরে বাবা না রে, চ, আমার সব কাজ হয়ে গেছে। আমি এমনিতেই যাচ্ছিলাম বাড়ির দিকে। যা, তুই চলে এসছিস ভালো হয়েছে, তোকেও আমার জমিটা দেখিয়ে দিলাম। চ এবার বাড়ি ফিরি, অনেক মেলা হয়েছে, যে স্নান করে যে ভাত খাবো। চ, চ তাহলে। তারপর জমি থেকে সমস্ত কাজকর্ম সেরে বাবা ও তার ছেলে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে তারা সবাই মিলে দুপুরের খাবারটা খেতে বসে পড়ে। তারপর সন্ধ্যার দিকে লেগে যায় প্রচন্ড ঝড় আর বৃষ্টি। বৃষ্টির গতিধারা দেখে আকাশের বাবা রুমের মধ্যে হন্টন হন্টন করতে থাকে। তার চিন্তায় যেন ঘুমিয়ে ধরছে না, আর সে শুধু ভাবছে তার এই ধানটাই হলো একমাত্র সম্পদ। সারা বছর এটা দিয়ে সে এবং তার ফ্যামিলির পেট ভরে। এখন তার শুধু একটাই চিন্তা, যদি তার ফসল নষ্ট হয়ে যায় তাহলে কি করে তার ফ্যামিলির পেট ভরবে। ঠিক সেই সময় আকাশের মা আসে আকাশের বাবার কাছে, আর সে বলে, আরে, তুমি এখনো ঘুমাওনি? কেন এত টেনশন করছো? এত টেনশন করার কিছুই হয়নি। তুমি দেখবে এই বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের ফসল ঠিকই আছে, আমাদের ফসলের কোনো ক্ষতি হবে না। কারণ একটা কথা মনে রাখবে, ভালো মানুষদের ভগবান কোনোদিন ক্ষতি করে না। তো আমরা তো কারো কোনোদিন কিছু ক্ষতি করিনি, তো উপরওয়ালা বা ভগবানও দেখবে আমাদের কোনোদিন কিছু ক্ষতি করবে না। তুমি দেখবে কাল সকালে আমাদের ধানের কিছুই হয়নি। তো এত টেনশন না নিয়ে ঘুমিয়ে পড়ো। নিজের শরীর খারাপ হবে এত টেনশন নিয়ে। আর তুমিও প্রার্থনা করো, আর আমিও প্রার্থনা করি ভগবানের কাছে যেন আমাদের জমির ফসলটা ঠিকঠাক থাকে। চলো, আর দেরি না করে এবার ঘুমিয়ে পড়ো। তুমি এইভাবে টেনশন নিলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। চলো তাহলে ঘুমিয়ে যাই। তারপর আকাশের বাবা ও আকাশের মা নিশ্চিন্ত মনে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বৃষ্টি থামতে তারা সবাই মিলে যায় তাদের সেই জমির দিকে, কারণ কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল। কিছু ধান ভালো আছে না সব নষ্ট হয়ে গেছে সেটাই দেখতে। তবে গিয়ে তারা দেখে তাদের ধানের কিছুই হয়নি, ধান যেমনকে তেমনই আছে। এটা দেখে তারা ভগবানের কাছে প্রার্থনা করলো, আর তারা বলল যে মানুষের ক্ষতি যদি না করা হয় তাহলে নিজের ক্ষতিটাও কোনোদিন হয় না। এই বলে তারা তাদের নিজ নিজ ঘরে ফিরে পড়ল। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্প আপনাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা বা গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আজকের মতো গল্পটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক নতুন গল্পে। আর এই চ্যানেলে আমাদের কার্টুন ভিডিও কিন্তু মাঝে মাঝে দেওয়া হয়, আর ডেইলি ব্লগ ভিডিও কিন্তু রোজ দেওয়া হয়। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।